আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে মুমিন চরিত্রের একটি বিশেষ গুণ বা বৈশিষ্ট্য নিয়ে কিছু মূল্যবান কথা উপস্থাপন করতে আশা রাখছি। সেজন্য মহান বয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলার সাহায্য একান্তভাবে কামনা করছি। যে বিশেষ গুণ বা বৈশিষ্ট্য নিয়ে আজ আমি আপনাদের সামনে কথা বলবো, সেটি হচ্ছে মুমিন চরিত্রের দানশীলতার গুণ বা বৈশিষ্ট্য। এ সম্পর্কে মুমিনদের পক্ষে সত্যায়ন করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার প্রথমেই বলছেন, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদের যে ধনসম্পদ দান করেছি তার থেকে তারা ব্যয় করে। একইভাবে আল্লাহ তাআলা একই সূরার 254 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআত। আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্য করে ইরশাদ করেন, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছ, আমি তোমাদের যে ধন সম্পদ দান করেছি তার থেকে আমার পথে ব্যয় করো। সেই দিন আসার পূর্বেই, যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব ভালোবাসা কাজে আসবে না, এবং যেদিন কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। এবং অত্যন্ত গুরুত্ব আরোপ করে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের ভিতর ইরশাদ করছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এই দানশীলতা মুমিন চরিত্রের এক আলোকময় গৌরবময় দিক। এই আমলটি মুমিনের আমল নামা থেকে অনেক গুনাহ নিশ্চিহ্ন করে দেয় এবং অজস্র গুনাহ যোগ করে দেয়। ফলে মুমিনের বিবিধ প্রকার আমলের ভিতর যদি কোনো ত্রুটি থাকে, সেগুলো আল্লাহ তাআলা এই দানশীলতার কারণে সেটা পূরণ করে নেয় এবং তার জন্য পরকালীন জীবনে সুখ শান্তি বিধান আল্লাহ তাআলা করে দেন। আল্লাহ তাআলা দানশীলতার মাধ্যমে মানুষকে ক্ষমা করেন, তার পাপ নিশ্চিহ্ন করেন, মোচন করেন। এর সত্যায়ন সূরা বাকারা 271 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমাদের অনেক গুনাহ আমি নিশ্চিহ্ন করে দিই এবং তোমরা যা করো সে সম্পর্কে আমি অবগত। যাই হোক, দানশীলতা মুমিন চরিত্রের একটা উজ্জ্বলতম গুণ, কিন্তু দানের ব্যাপার আমাদেরকে অতীব সতর্ক পদচারণা করতে হবে। সেটা হচ্ছে, দানের ভিতরে আমাদের কোনো স্বার্থ বা লোভ থাকতে পারবে না, রিয়া বা লোক দেখানোর কোনো প্রবণতা থাকবে না, এবং দানের বিনিময়ে আমরা কোনো দানপ্রাপ্ত মানুষের নিকট থেকে কোনো সুযোগের আশা করব না।
এবং দান করে আমরা কাউকে খুঁটা দিব না। মহান মহিয়ান আল্লাহ তাআলা যেন তার নির্দেশিত পথে যথার্থভাবে আমাদেরকে এই সুন্দরতম আমলটি অর্থাৎ দান করার আমলটি করার সুযোগ দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।